আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের ভিতরে কিভাবে আপনারা ইটের হিসাব বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটি একটি বিল্ডিংয়ের ড্রয়িং। এটা হচ্ছে আপনার টপ ছাদের আমাদের। এখানে একটা রুম করা আছে, সাথে একটা বাথরুম করা আছে। এখানে দেখানো আছে রুমের ওয়ালের সাইজ দেখানো আছে, এই পাশের সাইজ দেখা যাচ্ছে। এরপর কিচেন রুম আছে, একটি বাথরুম আছে, পাশাপাশি ড্রয়িং, লিভিং আছে, এরপর আছে লিফটের জায়গা আছে। তো সব মিলে অনেক আছে। তো আমি সবগুলো দেখাবো না, আমি শুধু একটা রুমের হিসাব কয়টি ইট লাগবে সেই রুমের হিসাবটুকু দেখাবো। এখানে শুধু এই রুমের হিসাবটুকু দেখাবো, বাথরুমটা দেখাবো না। তো এখানে এই রুমটা আমি একটু ফটো করে দিয়েছি, এই শুধু এইটুকু অংশের জায়গাটুকু আমি হিসাব করব। এখানে ওয়াল প্রথমে 5 ইঞ্চি যোগ করব, 2 ফিট 9 ইঞ্চি যোগ করব, তারপর 11 ফিট 4 ইঞ্চি যোগ করব, টোটাল এরপর 5 ইঞ্চি, টোটাল 14 ফিট 11 ইঞ্চি হয়েছে। আর এই পাশে আছে ওয়াল 5 ইঞ্চি, তারপর 10 ফিট, এরপর হচ্ছে 5 ইঞ্চি, ওয়াল যোগ করে 10 ফিট 10 ইঞ্চি আমি পেয়েছি। টোটাল 14 ফিট 11 ইঞ্চি যোগ এই পাশে আছে 10 ফিট 10 ইঞ্চি। তো এই দুইটাকে যোগ করলে হবে 25.75। এর সাথে আমি 2 গুণ করব, যেহেতু দুই পাশ 2 গুণ করেছি, টোটাল হয়েছে 51.48 ফিট। তাহলে টোটাল লেন্থ আমার 51.48 ফিট আর হাইট হচ্ছে 9.5 ফিট। টোটাল এরিয়া 51.48 ইন্টু 9.5 ফিট, যেহেতু হাইট 489 স্কোয়ার ফিট আমার পেয়েছি। 489 থেকে আমি দরজা জানালাগুলো বাদ দেব। প্রথম দরজা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7.5 ফিট, এরপর 6 জানালা আছে 6 ফিট বাই 7.5 ফিট, এরপর আরেকটা জানালা 4 ফিট বাই 4.5 ফিট, এরপরে বাথরুমের দরজা 2.5 ফিট বাই 7.5 ফিট। টোটাল আমি পেয়েছি 382.33 এসএফটি। তাহলে ইট লাগবে মোট 382.33 এসএফটির সাথে 5 গুণ করব, টোটাল 1912 পিস ইট লাগবে। আর এই 5 হচ্ছে 1 স্কোয়ার ফিটে 5টি করে ইট লাগে, সেই জন্য 5 দিয়ে আপনারা গুণ করবেন।